এবং পাকিস্তান এই বিজয়ের মাঝে যে চক্রান্ত করেছিল, পান্ডা দিয়েছিল, ঠিক 37 বছর পরে এই সরকার আবার 37 বছর পরে 15 বছর সেই এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে। আমরা 15 বছর বিদায় দিবস কাকে বলে শুনতে পারি নাই, 15 বছর বিদায় দিবস কাকে বলে জানি নাই। কিন্তু বাংলার মানুষের এই বিদায় ছিল বাংলাদেশের মানুষের, একটি সংগঠনের নয়। আজকে আমরা এই বিদায় দিবসের মাধ্যমে আমরা অবগত করতে চাই, এই মহান স্বাধীনতা দিবস হচ্ছে সেই সময় ৬৭ কোটি মানুষের জন্য ছিল, আজ 18 কোটি মানুষের জন্য বিদায় দিবস, ঠিক কিনা? এই চক্রান্ত ঠিক পাকিস্তানের সময় পশ্চিম পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য আসন 167 আসন পাওয়ার পরেও সেই বিদায়কে গ্রহণ করছিল পশ্চিম পাকিস্তান। ঠিক পশ্চিম পাকিস্তান যে প্রক্রিয়ায় পূর্ব পাকিস্তানকে মাইনাস করেছিল, ঠিক বাংলাদেশেও এই ফ্যাসিবাদী সরকার 15 বছর অন্য সংগঠনকে মাইনাস করে দিয়েছিল। সেই মাইনাসে একটি মহান, যেমন স্বাধীনতা দিবসে বিজয় দিবসে ঠিক যেমন মাহবুবের রক্ত দিয়ে এই বাংলার পশ্চিম পূর্ব পাকিস্তানকে বিদায় করেছিল, ঠিক 5 আগস্ট বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আরেকটি বিদায় আমরা পেয়েছি, ঠিক কিনা? আমরা আপনাদের অনুরোধ করতে চাই যে আমরা শৃঙ্খলাভাবে যেভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা পারি নাই। কারণ প্রচন্ড আমরা যে চিন্তায় কলেজ মাঠে ঢুকেছিলাম, কিন্তু কলেজ মাঠের অন্য প্রোগ্রাম থাকার কারণে আমাদের বিশৃঙ্খলা হয়েছে। এই বিশৃঙ্খলার জন্য আমি করজোড়ে অনুরোধ করি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনারা যদি কষ্ট পান মাফ করে দেবেন। আমরা যেন আরো সুন্দর, আরো প্রক্রিয়ায় বিশৃঙ্খল ভাবে আরো সুন্দর প্রোগ্রাম করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকের গাদি রাজপথে কয়েক ঠিক রক্তক্ষয়ী সংগ্রামের পরে রাস্তায় হচ্ছে রাস্তা রেলের মান বেশি করলে দেখতে কিনা সংগ্রাম করেছিল বৈদেশিক দেশের সঙ্গে। আজকে সেই বিজয়ের সাথে আরেকটা বিজয় আমাদের মিলিত হয়েছে। এই 2024 সনের 5ই আগস্ট যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওই 71 সালে সংগ্রাম করার ক্ষেত্রে সহযোগিতা নিয়েছিল ভারতকে, আর 24 সালে শৈল শাসককে বিদায় করার জন্য কোনো বিদেশি সাহায্য লাগে নাই। এই বাংলাদেশের তৌহিদি জনতার সমর্থন দিয়ে তাদেরকে দেশ থেকে বেড়াতে বাধ্য করতে হবে, ঠিক না বেঠিক? এই বিজয়কে লালন করে ধারণ করে আমাদেরকে দীপ্ত শপথ নেওয়া লাগবে। আগামী বাংলার ক্ষমতার মস্তকে জোরার করে ব্রিটিশ সরকার আর ক্ষমতায় বসতে না পারে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হলে সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিজয় র্যালির প্রধান অতিথি, কুষ্টিয়া 4 আসন খুকসা কুমারখালীর জামাত ইসলামী মনোনীত নমিনি, কুমারখালী উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান, কুমারখালী সাবেক ভাইস চেয়ারম্যান, কুমারখালী উপজেলার বাংলা জামাত ইসলামী সংগ্রামী নায়েবে আমির আমার শরীফীয় ভাই মোহাম্মদ আফজাল হোসাইন। আমি মোহাম্মদ আফজাল হোসাইন ভাইকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 54তম বিজয় দিবসের বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের বিজয়ী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? প্রিয় দেশবাসী, দীর্ঘ 53 বছর পরে আজকের এই বিজয় দিবস এক নতুন আঙ্গিকে বিজয় দিবস পালিত হচ্ছে। দেশকে যারা এত বছর ধরে শোষণ করেছে, দেশকে যারা লুণ্ঠন করেছে, তাদেরকে পরাজিত করে
বিজয় দিবস পালন হচ্ছে। প্রিয় দেশবাসী, কিন্তু আমরা লক্ষ্য করতেছি আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ গভীর ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই যে দেশের জনগণ গুলির মুখে মুখ পেতে দিতে পারে, সে দেশের জনগণ ভারতকে কিছু মনে করে না। যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভারতকে দখল করতে বাধ্য হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় দেশবাসী, আমরা 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি এটাই শেষ স্বাধীনতা নয়। আমাদেরকে আগামী দিনে এদেশের কোরআনে, এদেশের সংসদে কোরআনের আইন চালু করতে হবে। আগামী বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হবে। যদি ইসলামের বিজয় হয় তাহলে এদেশের মানুষ প্রকৃত বিজয় পাবে। আমরা সেই বিজয়টা এদেশের মানুষকে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বিজয় যদি উপহার দিতে হয়, আমাদেরকে আজকে যেমন আপনারা দেখার সাথে সাথে চলে এসেছেন, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে আপনাদের ডাকা হলে এভাবে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় দেশবাসী, উপস্থিতি, আপনারা যদি এভাবে বাঁধ ভাঙা জোয়ারের মতো এদেশ রক্ষার জন্য এগিয়ে আসেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। আমরা সেই পার্লামেন্টে দেশবাসীকে উপহার দিতে চাই। আমরা দেশবাসীকে জানাতে চাই, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। এই দেশটাকে একটা ইচ্ছা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই। এজন্য সবাইকে আজকে এই বিজয় দিবসে জামাত ইসলামীর পতাকা তলে সামিল হয়ে আসেন আমরা আগামীর বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে জামাত ইসলামীর পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিল ভাইরা আমার, বিগত 15.5 বছর এই বাংলার জমিনে 16ই ডিসেম্বর বিজয় পালিত হয়েছে, কিন্তু বাংলার জমিনের উপরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়নি। কথা ঠিক না বেশি? আজকে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে দিয়ে 16ই ডিসেম্বর সে 71 স্বাধীন তারা যুদ্ধ সংগ্রামে শহীদ হয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করতেছি। কথা ঠিক না বেশি? আমরা কি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আলবাই খুকসাবাসীকে জানাই দিতে চাই, যদি জামাত ইসলামী আগামী ক্ষমতার মস্তদে বসে প্রত্যেকটি জমিনে প্রত্যেকটি